হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমাদের গন্তব্য সিলেট সাদা পাথর। সাদা পাথরের কথা শুনলে একটা জিনিস মনে পড়ে না? 2025 সালের অগাস্ট মাস। হচ্ছে পাথর প্রভাবশালী চক্রের লুটপাট পারছে পাথর লুট করে নিচ্ছে। বর্তমান অবস্থা কেমন, সব থাকছে আজকের এই ভিডিওতে। সিলেট আসলে কিন্তু মানুষ মোটামুটি সাদা পাথর এবং জাফলং দেখে, এবং বিছনাকান্দি ও উতমাছাড়া এগুলা কিন্তু যায় না, খুব মানুষ কম যায়। তবে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, এই জন্য আবার সিজনে ভালো, মানে মোটামুটি মানুষ হয়, এখন একদমই কম। যেহেতু আমি আসছি, সব দেখতে হবে। আর আমার দেখার সৌভাগ্য হয়েছে এই জন্যই যে আমার ওই যে পরিচিত ছোট ভাই আছে, ওই জন্যই ওই নিয়ে গেছে। সেজন্য লোকালদের সাথে আসলে ঘোরা অনেক কিছু দেখা যায়, যেটা ট্যুরিস্ট হিসাবে আসলে এগুলার ধারে কাছে যাওয়া সম্ভব না। সেজন্য ইমরান রে অসংখ্য থ্যাংক ইউ। আসলে ও না থাকলে এত জায়গায় এত সুন্দরভাবে যাওয়া সম্ভব না। ও যেভাবে গাইড করতেছে আর যেভাবে হসপিটালিটি দিতেছে এই কয়দিন ধরে, তার বাসায় থাকতেছি, খাইতেছি, মানে এই জিনিসটা আসলেই কৃতজ্ঞতা, যেটা মানে কৃতজ্ঞ করে শেষ করা যাবে না। তা তুমি তো এই জায়গায় অনেকবার আসছো না? তারপরে কেরকম কমলা ভালো লাগে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। আমি তো গতকাল একটা ভিডিও করলাম যে আমার পাহাড় ভালো লাগে। তো এই জায়গার মধ্যে বহুবার আসছি, তো আজকে এই বড় ভাই নিয়ে আসলাম, খুব শখ। তো বড় ভাইয়ের সাথে সাথে আপনারা দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে। যতবারই আসে ততবারই ভালো লাগে না? হ্যাঁ, যতবার আসি ততবার ভালো তবে লাগে। এই জায়গায় যদি বর্ষার সময় আসা যায় তাহলে কিন্তু আরো ভালো লাগতো। আরো ভালো লাগতো, পানি বর্ষার থাকতো। season আসলে আরো খুব ভালো লাগতো। তো আমরা এখন ওই যে ওই পাশে যাবো, ওই যে মেন সেই মসজিদটা যেটা দেখা যায় আসলে। তো চলুন একবার ওখানে যাই, তারপর কথা। যদিও লুট বন্ধ হয়েছে, কিন্তু প্রকৃতি তার আগের রূপে ফিরে যেতে পারেনি। ধূসর মরুভূমির মতো, যেখানে আগে পরিপূর্ণ ছিল পাথর, এবং সৌন্দর্যটা অনেক অংশে কমে গেছে। তারপরেও আশা করা যায় আবার নতুন দমে প্রকৃতি ফিরে আসবে। সবচেয়ে বড় দরকার ছিল এই লুটটা বন্ধ করা। আমরা মানুষ বড়ই বেকুব, সাময়িক কিছু ফায়দার জন্য নিজের জীববৈচিত্র্যই ধ্বংস করে ফেলছি। তারপরেও এখন যা আছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। এই যে এই জায়গাটাই সেই মূলত সবচেয়ে জনপ্রিয় জায়গা, এই যে এই স্পটটা। আসলে এখানে একটু গোসল করতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু সেরকম কাপড় চোপড় নিয়ে আসা হয় না। তাই এই যে সেই ভাইরাল মসজিদটা এখানে, যেটা সবচেয়ে বেশি আর পিছনে পাহাড়ে এরকম সুন্দর পানি। আসলে পানিটা খুব ভালো লাগতেছে দেখতে। যদি হাত পা ধুইছি, তারপরে এই জায়গাটা যদি গোসল করতে পারতাম আরো বেশি ভালো লাগতো, কিন্তু জামা কাপড় তো নিয়ে আসা হয় নাই। এখন দেখি সুযোগ হলে কালকে আবার আসতে পারি কিনা। আর এই যে এই জায়গায় মানুষ বসে থাকার জন্য সুন্দর সুন্দর একটা আছে, এবং ওই যে সাঁকোটা দিয়া এই পাশে যাওয়া যাইতেছে। দেখি একটু ওখানে যাওয়া সম্ভব কিনা, চেষ্টা করব। আর এই জায়গাটা আসলেই খুবই সুন্দর। এই যে অনেকে এসে গোসল করতেছে, এই যে আহ কি প্রশান্তি, ভাষায় প্রকাশ করার মতো না প্রশান্তিটা। পানিগুলা কিন্তু খুব সতেজ, খুব সতেজ, একদম পরিষ্কার, পিওর। চাইলে খাওয়াও যাবে। যদি মানুষ গোসল করতেছে